কি হয়েছে? আমার ছেলে আজকে টুকটুকে উঠতে গিয়ে পড়ে গিয়েছিল। তো আমি ইমার্জেন্সি এই যে কৈলাসহরের ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল এখানে এনেছিলাম হোমিওপ্যাথিক ডাক্তার দেখানোর জন্য, কিন্তু হসপিটালে এসে দেখি আমি 3টা বিষয়ে এসেছিলাম, একজন ডক্টরও নেই। একটা হসপিটাল অথচ একজন ডক্টর নেই। অল্টারনেটিভ তো একজন না একজন থাকার কথা, যেহেতু একটা হসপিটাল, এটা প্রাইভেট চেম্বার না যে একসঙ্গে সব ডাক্তার চলে যাবে। আমি এখানে জিজ্ঞাসা করলাম, কয়েকজন কম্পাউন্ডার মনে হয়েছিলেন, ওরা বললেন যে ওরা সবাই লাঞ্চে চলে গেছে। তো এটা কি উচিত যে একটা হসপিটাল ফেলে একজনও ডক্টর নেই, সবাই একসঙ্গে লাঞ্চে চলে গেছে? একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতেই পারে একটা হসপিটালে। গভর্নমেন্ট এত টাকা খরচা করে একটা হসপিটাল করেছে, ডাক্তারকে মাসে মাসে বেতন দিচ্ছে, কিন্তু এই ধরনের অবস্থা হলে পাবলিক কীভাবে পরিষেবা পাবে? এটা আমাদের প্রশ্ন। আমার প্রশ্ন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে, এই বিষয়টা যেন উনি ভালোভাবে দেখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। অনেকজন পেশেন্ট এখানে বসে আছে, কয়েকজন বসতে বসতে চলে গেছে। তো আমরা এখনো বসে আছি। মাত্র এখন দেখা গেছে তাদের সাইনবোর্ডে 9টা থেকে 4:30 পর্যন্ত টাইম, কিন্তু ইদানিং আবার টাইম বাড়ানো হয়েছে। হ্যাঁ, বাড়ানো হয়েছে। আচ্ছা, এটা আমি জানি না, কিন্তু আমি 3:20 এসে এখন বাজছে 3:51, এখন পর্যন্ত একজন ডাক্তার দেখা মিলল না। ঠিক আছে।